গাইস আজকে আমি গেছিলাম শিলং মেঘালয় ঘুরতে, কিন্তু সেখানে যাওয়ার পথে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবো সেটা তো আমি কল্পনা করতে পারিনি। তো চলো গাইস কি করে গেলাম আর কি করে কি করলাম সেটাই তোমাদেরকে আমি শুরু থেকেই বলি। হ্যাঁ গাইস সেদিকে সকাল 10টা বাজতেই প্রথমে চলে এসেছিলাম আমাদের স্টেশনে। তো তারপর কিছুক্ষণ ওয়েট করার পর ফাইনালি আমাদের এরোপ্লেন চলে আসলো। তো তারপর আর কি হালকা করে ঝড়ের মতন বাতাস খেতে খেতে চলে আসলাম বহরমপুর স্টেশন। বহরমপুর আসলাম তার কারণ আমরা যে ট্রেনটা যাবো সেই ট্রেনটা বহরমপুর থেকে ছাড়বে। তো কথা বলতে বলতে আমাদের ট্রেনও চলে এসেছে। তো আমরাও ফটাফট উঠে পড়লাম। তো প্রায় অনেকক্ষণ ধরে জার্নি করার পর আমরা যাচ্ছিলাম ফারকা ব্রিজের উপর দিয়ে। তবে পানিগুলোকে দেখো কত ভয়ঙ্কর লাগছে। তো আবারও কিছুক্ষণ জার্নি করার পর চলে আসলাম মালদা স্টেশন। এটা তো কেবল শুরু হলো, আমাদেরকে কিন্তু এখন অনেকটাই দূর যেতে হবে, প্রায় 16 ঘন্টা প্লাস জার্নি করার রাস্তা। তবে আমি ট্রেনে করে ওদিকে যত যাচ্ছিলাম ততই আমি বোরিং হয়ে পড়ছিলাম, কারণ এত লং জার্নি আমি আগে কখনো করিনি, তাই নিজেকে একটু বোরিং ভাব লাগছিল। তবে আমরা ট্রেনে চেপেছিলাম প্রায় 1টার সময়, আর এখন বাজছে প্রায় রাত 11টা। তো খাবার জন্য আমরা মোবাইল থেকে বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম 3টি, দিয়ে কোচবিহার স্টেশন আসতে বিরিয়ানি গুলো আমাকে দিয়ে যায়। তো তারপর আর কি বিরিয়ানি গুলো খেয়ে একটু আমরা ঘুমিয়ে পড়লাম। তবে গাইস তারপর ঘুম থেকে ওঠার পর এত সুন্দর সুন্দর পাহাড় দেখতে পাবো সেটা তো আমি কল্পনা করতে পারিনি। তবে হ্যাঁ গাইস তোমরা ফলো করে রাখো, আর পরবর্তী ব্লগটা একদম ধামাকাদার হবে।